नमः। রাধবান যা পুষ্পাঞ্জলিতে, ওই বিষ্ণুপ্রিয়া পুষ্পাঞ্জলিতে দিতে আয় যা। हाथ धुए नहीं बैठ जा हाथ धुए चाले बताऊं दे दे ऐसे संतान बंदो हाथ धुए नहीं बैठ जा हाथ धुए चाले बताऊं दे दे ছোট কর মিডিয়াম পা। जय श्री राधे। आज शुभ बसंत पंचमी, माता सरस्वती पूजा एवं এই তিথি খুব महत्वपूर्ण गुरुत्वपूर्ण। 23/1/2026 शुक्रवार আমরা सरस्वती मातार पूजा प्रति बছর करी, এবারও করেছি পূজা। এখানে কথাও হতে পারে যে অনেকে যারা জানেন না তারা প্রশ্ন করবে যে বৈষ্ণবরা কি সরস্বতীর পূজা করেন, দেবদেবীর পূজা করেন? বলে কেন করবে না, অবশ্যই করে, অবশ্যই করে। আমরা যে মাতা সরস্বতীর পূজা করি এই মাতা কিন্তু পরাবিদ্যার দেবী। আর জগতের মানুষ যে সরস্বতীর পূজা করে উনি জড়াবিদ্যার দেবী। এটা পরাবিদ্যা, কৃষ্ণ ভক্তি দান করেন, ভাগবত জ্ঞান আদি হয়, বেদ জ্ঞান হয়, পরাবিদ্যা। আর জড়াবিদ্যা তারা এইভাবে লেখাপড়া করে বিদ্বান হয়ে জড়জগতের তারা অর্থ আদি ইনকাম করে জড়জগতের সংসারে মেতে থাকে। আর পরাবিদ্যা দেবী তিনি দান করেন কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, যা হইতে ভগবান সন্তুষ্ট হন, ভাগবত জ্ঞান, বেদ জ্ঞান, হ্যাঁ, তার সঙ্গীত বাজনা আদি এইসব হলো পরাবিদ্যা, যার দ্বারা গোবিন্দকে আরাধনা করা হয়। তাহলে জড়াবিদ্যার পরাবিদ্যার দেবী কি দুজনে আলাদা আলাদা? অবশ্যই।
এই যে জড়বিদ্যা দেবী ব্রহ্মা হইতে সৃষ্টি হয়েছে, এই জন্য ব্রহ্মার কন্যা বলা হয়। ইনি দুই ভুজ, শ্বেতবর্ণা এবং হংসবাহিনী, রাজহাঁসের পৃষ্ঠ তিনি বসে আছেন, হংসবাহিনী। হ্যাঁ, তার বাহন রাজহাঁস। তিনি এক হাতে বীণা বাদন করছেন, দুই ভুজ, আর এক হাতে তিনি বেদ নিয়ে আছেন। আর আমরা যে বৈষ্ণবরা যে দেবীর আরাধনা করেন, সেইটা হলো পরাবিদ্যার দেবী। ইনি আমার রাধারানী, অভিন্নই বলা যায়, কেন রাধারানী স্বরূপী সেই দেবী। সেই দেবী কেমন? সেই দেবী সঙ্গে সঙ্গে ভগবান চিন্তা করলো আমার ভক্তগণকে পালন করতে হবে বিদ্যার দ্বারা। এইসব তারা তো সঙ্গীত আদি করবেন, ভাগবত জ্ঞান আদি হবে। ভগবানের অভিপ্রায় জানতে পেরে সঙ্গে সঙ্গে রাধারানী তিনি মুখ প্রসারিত করলেন, হাঁ করলেন। হাঁ করার সঙ্গে সঙ্গে রাধারানীর আর এক স্বরূপ, রাধারানী বাক্য মুখ থেকে বেরিয়ে আসলেন। তিনি চতুর্ভুজ, রাধারানীর যেমন কনককান্তি, সোনার কান্তি, তিনিও কনককান্তি, স্বর্ণকান্তি। সেই দেবী চতুর্ভুজ সরস্বতী মাতা। তিনি হংসবাহিনী না, তিনি ময়ূর বাহিনী। রাধারানী ময়ূর পছন্দ করেন, তাই তিনি ময়ূর বাহিনী। যখন ব্রহ্মাকে ভগবান দীক্ষা দিয়েছিলেন অষ্টাদশ গোপাল মন্ত্র, কাম বীজ কাম গায়ত্রী, ব্রহ্মা চিন্তা করলো ভগবান যে বেণুর দ্বারা আমাকে কর্ণে মন্ত্র প্রদান করলেন, আমরা যেন মন্ত্র দিলে কি একটা কাগজে লিখে দিই, তাদের মনে থাকে। তাই ব্রহ্ম বলছে যদি বিস্মৃতি হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই যে মাতা সরস্বতী পরাবিদ্যা দেবী, তিনি ব্রহ্মার জিহ্বাতে এই মন্ত্র লিখে দিয়েছিলেন। এই পঞ্চমী তিথি, বসন্ত পঞ্চমী, ব্রহ্মার জিহ্বাতে লিখে দিয়েছিলেন কাম বীজ কাম গায়ত্রী। অনেকে 6 অক্ষর 7 অক্ষর দ্বাদশ অক্ষর মন্ত্র হয়। কাম বীজ কাম গায়ত্রী না পাওয়া পর্যন্ত পূর্ণ দীক্ষা হয় না। চৈতন্য চরিত্রে দেখবেন অপ্রাকৃত মদনমোহন কাম বীজ কাম গায়ত্রী যার উপাস। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পেতে গেলে কাম বীজ কাম গায়ত্রীর প্রয়োজন আছে, সেইটি ব্রহ্মাকে দিয়েছিলেন ভগবান। আর এই মাতা সরস্বতী চতুর্ভুজ, উনি ব্রহ্মার জিহ্বাতে লিখে দিয়েছিলেন যাতে মনে থাকে, জিহ্বা বের করলেই দেখতে পাবে এই মন্ত্রটি। হ্যাঁ, এই হলো পরাবিদ্যা। সেই পরাবিদ্যার দেবীকেই বৈষ্ণবরা আরাধনা করে। মহামতি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি যে দেবী সরস্বতীকে আরাধনা করেছিলেন, তিনি এই পরাবিদ্যার দেবী, তিনি জড়বিদ্যার দেবী ছিলেন না, এই চতুর্ভুজা দেবী ময়ূরবাহিনী। এখন এই ব্যাসদেব একটি জগতের কল্যাণের জন্য ব্রহ্মসূত্র যে গ্রন্থ রচনা করেন, ব্রহ্মসূত্র বারে বারে তার বিস্মৃতি হয়ে যায়, ভুলে যায়। তখন তিনি মাতা সরস্বতীকে আহ্বান করেন এই জড়বিদ্যা না পরাবিদ্যা দেবীকে। তখন তিনি বদ্রিকাশ্রম, হিমালয়ে বদ্রিকাশ্রমে ব্যাসদেবের যেখানে নিবাস গৃহ, সেখানেও তিনি প্রকট হয়ে ব্যাসদেবকে একটু কুলের আঠি দিয়েছিলেন, কুলের বীজ। বললেন ব্যাসদেব তুমি এই কুলের বীজটা রোপণ করো, এখানে তুমি আমার সাধনা করো। মাতা সাধনা সিদ্ধ কবে হবে, সিদ্ধি কবে লাভ করব? যেই দিন এই বীজ হইতে অঙ্কুরিত হয়ে বৃক্ষ হবে, এই বৃক্ষ হয়ে কুল ফল ধরবে, সেই ফলটি পেকে যাবে, পেকে তোমার মাথায় যেদিন পড়বে সেই দিন তুমি সিদ্ধি লাভ করবে। ব্রহ্মসূত্র ভাষ্য সব কিছু তোমার জানতে পারবে আমার আশীর্বাদে, তুমি বিদ্বান হবে, মহাবিদ্বান হবে। হ্যাঁ, তাই সেই ব্যাসদেব সেই কুল ফল আটিটি রোপণ করেছিলেন। আস্তে আস্তে যখন বৃক্ষ হলেন বড়, দীর্ঘকাল পরে কয়েক বছর পরে আস্তে আস্তে ফল ধরলেন, ব্যাসদেবের মাথায় সেই ফল পড়লেন। তখন ব্যাসদেব চিন্তা করলে এটা মাতার আশীর্বাদ, কুল না, এটা আশীর্বাদ। হ্যাঁ, এই জন্য ব্যাসদেব সেই পাকা কুলটি মাতা সরস্বতীকে নিবেদন করলেন। নিবেদন করে সেইটা প্রসাদ হিসাবে, বিদ্যার প্রসাদ হিসাবে তিনি গ্রহণ করলেন। এই জন্য সরস্বতী পূজার আগে যারা বিদ্যার্থী বিদ্যা অধ্যয়ন করবেন তারা কুল ফল তারা খান নাই।
এই থেকে প্রচালিত প্রথা চলে আসে ব্যাসদেব আগে তাকে দিয়ে সেটা প্রসাদ হিসাবে খেয়েছিলেন। তা আমরাও আজকে মাতা সরস্বতীকে কুল নিবেদন করেছি, তারপরে প্রসাদ পাবো। মাতার ভোগ লাগাইছি, আগে আমার গিরিধারী ভোগ, পঞ্চতত্ত্বের ভোগ, তারপরে কৃষ্ণ গিরিধারীর প্রসাদটা আমি মাকে নিবেদন করেছি। তা দেখেন যৎকিঞ্চিত মাকেও ভগবানের প্রসাদ নিবেদন করেছি। কি কি করেছি দেখেন। দেখেন মাতা সরস্বতী মাতার ভোগ লেগেছে, ভগবানের প্রসাদটি দিয়েছি, ওনাকে অর্পণ করেছি। এটা পুরি, এটা পনিরের পকোড়া, এটা হলো ধনেপাতার পকোড়া, এটা হালুয়া, এটা পেঁপে, পাকা পেঁপে, কলা, আপেল, এটা সন্তরা, কমলা লেবু, কুল কুল ভোগ লেগেছে। এখানে আছে পনির দিয়ে, মটর দিয়ে, আলু দিয়ে একটা সবজি। এই হলো ক্ষীর। এই ভোগের আয়োজন করা আছে, ভোগ রয়েছে। শ্রীরাধে নিতাই গৌর হরি বল। চলে যাচ্ছে। হয়ে গেছে।